নমস্কার। অ্যাস্ট্রো জ্যোতিষ তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। কর্কট রাশি এবং কর্কট লগ্নের বিগত ৩ মাস ধরে কি সমস্যা গেছে সেটা কর্কট রাশি বা লগ্নের মানুষদেরই জিজ্ঞাসা করলে বলতে পারবে। কারণ এত কঠিন একটা সময়ের মধ্যে কর্কট রাশির মানুষরা চলছিল, এই গত দুদিন থেকে একটু রিলিফ 50% রিলিফ পেয়েছে। কারণ কর্কট রাশির যে ভাগ্যবতী সে ১২ নম্বর ঘরে এসে বক্রি ছিল ১১২ দিন, ঠিক কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। আর কর্কট রাশির ৮ নম্বর ঘরে এতগুলো গ্রহ ছিল যেন গ্রহদের মেলা বসেছিল। আর সেটা আবার ৮ নম্বর ঘর, জ্যোতিষশাস্ত্রের সব থেকে আপনার দুঃখ কষ্ট আপস এন্ড ডাউন স্ট্রাগলের ঘর, সেইখানে মৃত্যুর ঘর বলা হয়। সেই ঘরে তাও রাহু মঙ্গল সূর্যের মতো গ্রহ বসেছিল, সেখানে বুধ গ্রহের মতো গ্রহ বক্রী ছিল। দেখুন, কর্কট রাশি লগ্নের 90% মানুষের জীবনে এরকম সমস্যা গেছে। এখন কর্কট লগ্নের বা রাশির ভাগ্যস্থানে শনিদেব বসে আছে। যদি আপনি কর্কট রাশির মানুষ হন আর আপনার লাইফটা স্মুথলি গেছে, জানবেন কোন দৈব কৃপা আপনার উপর আছে। অর্থাৎ অনেক ভাগ্যবান ব্যক্তিদেরই জীবনটা এরকম স্মুথলি চলতে পারে, কারণ এত চ্যালেঞ্জ, এতটা খারাপ সময়ের মধ্যে কেউ বলতে পারবে না যে তার জীবনে কোনো একটা সেক্টরে যে স্মুথ গেছে। তার সন্তানকে নিয়ে বিরাট সমস্যা, তার রোগ, এডুকেশন খরচ, লোন, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, হেলথের সমস্যা, বিভিন্ন রকম ভাবে কর্কট রাশির মানুষদের জীবনে একটা মেঘ, অন্ধকার কালো মেঘ ঘনিয়ে এসেছিল। জাস্ট আপনার ১১ তারিখেই এই মার্চ মাসে বৃহস্পতি মার্গী হয়েছে। এটা অনেকটা রিলিফ দেবে। ভাগ্যস্থানে গ্রহরাজ বসে আছে। অষ্টম ঘরে এখনো রাহু মঙ্গল বসে আছে। এরপর সেই মঙ্গল ভাগ্যস্থানে চলে যাবে শনি মঙ্গলের যোগ। মার্চ মাসে দেখুন, শুক্র উচ্চ অবস্থায় আছে, সূর্য আছে, শনি আছে, সেখানে সরাসরি পিতার ঘরে। এখানে পিতার হেলথ নিয়ে একটু সাবধান মার্চ এপ্রিল মাসটা বিশেষ করে। হ্যাঁ, কারণ দেখুন, সূর্য পিতারই কারক। আর এই পিতা পুত্র একসঙ্গে চরম শত্রু বসে আছে। তো মঙ্গলদেব ও রাহু দেবকে ছেড়ে এবার শনিদেবের সংস্পর্শে চলে যাবে। তাহলে কর্কট রাশির জীবনে এরকমই কি চলবে, না ভালো সময় আসবে? কবে আসবে সেই ভালো সময়? চলুন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, কর্কট রাশি জলীয় রাশি, আর কালপুরুষের ৪ নম্বর রাশি, প্রচন্ড ইমোশনাল রাশি এটা। কর্কট রাশির সিম্বলটা দেখলেই বুঝতে পারবেন যে কাঁকড়া। এই কাঁকড়া বাইরে থেকে দেখেছেন তো আবরণটা বিরাট শক্ত, কিন্তু কাঁকড়ার ভিতর একদম নরম। ঠিক কর্কট রাশি ইমোশনাল রাশি। তাই এদের এই রাশির মানুষকে বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না, জাজ করতে পারবেন না। যদি একবার মেশেন, বন্ধুত্ব হয়ে যায়, তখন বুঝবেন এই কর্কট রাশির মানুষরা কতটা অনেস্ট, সৎ, ইমোশনাল এবং হেল্পফুল। আপনার যদি একবার বিশ্বাস অর্জন করে নেন, তাহলে আপনার জন্য সবকিছু করতে পারে। আর কর্কট কাঁকড়ার যে সামনে দুটো দাঁত দেখেছেন, একবার ধরে নিলে না সহজে ছাড়ে না। তাই কর্কট রাশির মানুষরা রিলেশনে আসলেও সহজে কিন্তু ছাড়ে না। আর একটা জিনিস হচ্ছে, এই দাঁত এদের আত্মরক্ষা করার জন্য, সেলফ ডিফেন্স এর জন্য। দেখুন, সেলফ ডিফেন্স, আত্মরক্ষা সবার কিন্তু অধিকার আছে, জন্মগত অধিকার। কর্কট রাশির মানুষরা কিন্তু নিজে থেকে কাউকে আপনার ক্ষতি করে না, ক্ষতি করার মানসিকতাও আনে না। কিন্তু যখন এদের নিজেদের বিপদ আসে, বিপদ বসে, প্রথমে দেখবেন কাঁকড়া কিন্তু সোজা চলে না, একদম বেঁকে চলে। বিপদ বুঝে দেখলেই বিপদ, মানে আপনার বেঁকে চলে। তাই এরা সহজে কিন্তু আপনাকে আক্রমণ করে না। প্রবল শত্রু হন্তা যোগ থাকে এদের, যে অজাত শত্রুও বলা হয় কর্কট রাশি। মানে ঝগড়া বিবাদ, মারামারি, এই যে ব্যাপারগুলো থেকে এরা সম্ভবত দূরেই থাকতে চায়। খুব একটা এর মধ্যে জড়াতে চায় না, যদি না মঙ্গলদেব রেট্রোগেট বা
অষ্টম ঘরে চলে আসে, সেটা দুই একটা কেসে এক্সেপশনাল হতেই পারে। আর এই কাকড়া দেখবেন জলেও থাকে, ডাঙাতেও থাকে, উভয় জায়গায় থাকে। অর্থাৎ সমস্ত জায়গায় এরা মানিয়ে নিয়ে চলতে পারে। সমস্ত কিছু আপনার এদের কাজের পেশার মানে এদের ব্যাপারটা কাকড়া দেখবে সমুদ্রে এদের যেই জোয়ার ভাটার উপর এদের জীবনটা নির্ভর কাকড়ার। ঠিক কর্কট রাশিদেরও প্রচুর পেশা নিয়ে কাজ করতে পারে, কিন্তু এদেরও জীবনটা সেই আপস এন্ড ডাউন জোয়ার ভাটার মতো কিছুটা ডিপেন্ড করে। যাই হোক, এটা কর্কট রাশির বিগত দিনগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তাদের জীবনে সমস্যা এসেছিল, ম্যাক্সিমাম মানুষের এসেছিল। ওই বললাম, যদি আপনার জীবনে না আসে জানবেন কোন একটা দৈব কৃপা, অলৌকিক শক্তি আপনাকে প্রোটেক্ট করেছে। অনেক গুরু কৃপা আছে আপনার, গত জন্মে নিশ্চয় অনেক পুণ্য করেছে যে এই কঠিন সময়ে আপনাকে কেউ না কেউ কোন একটা দৈব কৃপা আপনাকে প্রোটেক্ট করেছে, রক্ষা করেছে। এখন তাহলে যাদের খুব খারাপ সময় যাচ্ছিল তাদের কবে থেকে ঠিক হবে? দেখুন, একটা সময় আসছে কর্কট রাশির, সেটা ভীষণ ভালো। 6 জুন থেকে শুরু হবে সময়টা। এতটা ভালো সময়। কতদিন থাকবে? থাকবে তো অনেক দিনই, কিন্তু নরমাল গতিতে থাকছে 6 জুন থেকে 10th অক্টোবর 2026-এ। কারণ এই যে ভাগ্যের মালিক কর্কট রাশি, সে ভাগ্যবতী এই কর্কট রাশিতেই আসবে আর চরম শক্তি নিয়ে আসবে। অর্থাৎ এই রাশিতে এসে তখন সর্বোচ্চ শক্তি উচ্চ অবস্থায় এক্সল্টেড হয়ে যায়। এই কর্কট রাশিতে বৃহস্পতি আসে 5 ডিগ্রির মধ্যে, তো অসম্ভব ভালো রেজাল্ট দিতে পারে এই বৃহস্পতি। তাই একটা কথা আছে যে দেখবেন, স্থানহানি করো জীব, স্থান বৃদ্ধি করো শনি। অর্থাৎ কথাতে আছে নাকি যে বৃহস্পতি যে ঘরে বসে তার হানি করে, আর শনি নাকি তা বৃদ্ধি করে। এটা সম্পূর্ণ সত্য কথা নয়। কথাটা হচ্ছে স্থানহানি করো জীব, জীব হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরটার কন্ট্রোল পাওয়ার আপনার থাকে না। যদি 7 নম্বর ঘরে বসে তখন আপনার জীবন সাথীর ওপর কন্ট্রোল পাওয়ার থাকবে। 5 নম্বরে বসে সেই সন্তানের ওপর কন্ট্রোল পাওয়ার আপনার থাকবে না, সেই স্থানের হানি করে না। কোথায় করে? শনির দুটো রাশিতে, অর্থাৎ কুম্ভ আর মকর, এই দুটো রাশিতে বৃহস্পতি বসলে তখন এই দুটো ভাবের হানি করে। আর ঠিক উল্টো, শনিদেব বৃহস্পতি রাশিতে এসে সেই ভাবের বৃদ্ধি করে। অর্থাৎ সেই শনিদেব ধনু এবং মীন বৃহস্পতি দুটো রাশিতে এসে অত্যন্ত শুভ ফল দেয়। তাই বলছে স্থান হানু করো জীব, স্থান বৃদ্ধি করো শনি। যাই হোক, এই বৃহস্পতি আপনার ভাগ্যবতী, সে কিন্তু আসবে 6 জুন থেকে 10th অক্টোবর। এটা একটা কর্কট রাশির জীবনে বিরাট বিরাট ভালো সময়। যদি আপনার বৃহস্পতির দশা চলে এই সময়, তাহলে তো অসম্ভব ভালো। আর সব থেকে ভালো, রাশির থেকেও কর্কট লগ্ন যদি আপনার হয়, যদি কর্কট লগ্ন হয় তাহলে আপনার লগ্নেই আপনার ভাগ্যবতী উচ্চ অবস্থা আসবে। অনেকেতে বলবে যে কর্কট রাশির তো সেই বৃহস্পতির 6 নম্বরের মালিক। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু আপনি কি জানেন যে সেই 6 নম্বরের মালিক যখন লগ্নে এসে বসে, মাইনর হেলথের প্রবলেম ছাড়া এখানে মানুষকে মারাত্মক ভাবে ডিসিপ্লিন বানায়। ডে টু ডে ওয়ার্ক, ডেইলি রুটিন, জীবনশৈলী, অর্থাৎ ইচ্ছা শক্তি, উইল পাওয়ার। তারা ফালতু সময় নষ্ট করে না, ফালতু সময় ব্যয় করে না। জীবনে প্রথম জীবনটা, বেসিক এডুকেশনের জায়গাটা ভীষণ তাদের কাজে লাগায় এই বৃহস্পতি। কারণ দেখুন, 9টা গ্রহের মধ্যে বৃহস্পতি সব থেকে শুভ গ্রহ। যেটা এই গ্রহটা ভালো থাকলে বাকি 8টা গ্রহ খারাপ থাকলেও আপনার কিছু যায় আসে না। কারণ আপনারা জানেন যে বৃহস্পতি আছে বলেই পৃথিবীর অস্তিত্ব আছে। তাহলে লাখ লাখ যে আপনার উল্কা বৃষ্টি সমস্ত বৃহস্পতি টেনে নেয় নিজের বুকে, পৃথিবীকে আগলে রেখে দিয়েছে। ঠিক সেই জন্যই সে জীব, আর সেই বৃহস্পতি আগলে রাখে প্রত্যেকটা মানুষকে। তাই সেই বৃহস্পতি যে কর্কট লগ্নে সব থেকে যোগকারক গ্রহ, যে ভাগ্যবতী। ধরুন কর্কট লগ্নেতেও বৃহস্পতি বসে আছে, অনেক পুণ্যবান, সহজে এই যোগ আসে না। অর্থাৎ মীন রাশিতে চন্দ্র, ধরুন আপনার কর্কট লগ্ন মীন রাশি, কিংবা মীন লগ্ন কর্কট রাশি, এই যোগ সহজে আসে না। অনেক পুণ্যাত্মা পুণ্যবান ব্যক্তিদের জীবনে
এই রকম যোগ হয়, অর্থাৎ গত জন্মে অনেক পুণ্য না করলে এই যে কর্কট লগ্ন, মীন রাশি এবং মীন লগ্ন কর্কট রাশি এবং বৃহস্পতি আর চন্দ্রের এই যে রাশি পরিবর্তন যোগ, একটা অকল্পনীয় যোগ। জ্যোতিষশাস্ত্রে এর যতটা মানে এর প্রশংসা করা হয় ততটাই কম। স্বয়ং দেব, এটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ ছিল। অর্থাৎ যাই হোক, এখন উম কর্কট লগ্নের ক্ষেত্রে একটু নেগেটিভ, সেটা হচ্ছে অষ্টমে মঙ্গল রাহু বসে আছে। ইলেকট্রিসিটি, আগুন, এই ব্যাপারগুলো থেকে সাবধান। বাড়িতে যদি এরকম কিছু শর্ট সার্কিট থেকে ইলেকট্রিসিটি হয়, সবসময় সঙ্গে সঙ্গে মেকানিক ডেকে আপনি করবেন। আগুন থেকে একটু সাবধান। কারণ দেখুন, রাহু মঙ্গল যোগে অলরেডি দেখেছেন যে বিশ্বে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। এরপর সেই মঙ্গল ভাগ্যস্থানে যাবে। হ্যাঁ, কর্কট রাশি বা লগ্নের জন্য মঙ্গল তো পঞ্চম দশমপতি, অত্যন্ত যোগকারক গ্রহ। সে সে যখন ভাগ্যস্থানে যায় পঞ্চমপতি, সেটা ভীষণ ভালো। কিন্তু কথাটা হচ্ছে, সেইখানে যে তার চরম শত্রু শনি মহারাজ বসে আছে, তার দুটো শত্রু গ্রহ যখন এক জায়গায় চলে যায়, সেই জায়গাটা কমফোর্ট হতে পারে না। তাদের যে এনার্জি এক্সচেঞ্জ হয়, সেটাই ডিস্টার্ব করে। এখানে পিতার হেলথ নিয়ে অনেক সমস্যা আসতে পারে কর্কট রাশি লগ্নে, পার্টিকুলার আপনার এপ্রিল মাসটা। আবার দেখবেন 15 এপ্রিলের পর সূর্য যখন আপনার কর্মস্থানে দ্বিতীয় পতি দশম ঘরে উচ্চ অবস্থায় আসবে, পয়লা বৈশাখের পর থেকে, তখনও অনেক কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এটা আপনাদের জীবনে অনেক কিছু ভালো সময় আসছে আগামী দিন। এবং পিছনে দিনগুলো ঢাইয়া ছিল, অনেক সংঘর্ষ, স্ট্রাগেল, কষ্ট কর্কট রাশির মানুষরা দেখেছে। কিন্তু এরা সৎ ঈশ্বরের আশীর্বাদ আছে, নিশ্চয়ই তাদের ভালো হবে। যাই হোক, এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।